এই 3 দিন ছাড়া বাদ বাকি যেদিন ইচ্ছা যখন ইচ্ছা তখন সদকায়ে জারিয়া হিসাবে মৃত মানুষের জন্য দোয়াও করা যায় এবং খাওয়ানো যায়। সুবহানাল্লাহ বলেন। যারা বেদাত বলবে হুজুরটারে ধরে কবেন ভাই বেদাত কোন হাদিসে আছে অথবা কোন ইমাম বলছে বেদাত, একটা রোজ দেখান। আপনি না বললে আপনি তো ইমাম না। আমরা যাদেরকে ফলো করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সিরাতাল মুস্তাকিমের যাদেরকে মডেল হিসাবে মানি তাদের কে বলেছে এটা বেদাত, তাদের কে বলেছে এটা হারাম, একটা দলিল দেখান। কিয়ামত পর্যন্ত দলিল দেখানো সম্ভব না। তার মানে আমাদের এতটুকু বুঝতে হবে আজ থেকে 10 বছর আগে যে আমলগুলি ছিল ওই আমলগুলি সঠিকই ছিল। এখন যারা ফতোয়াবাজি করে ভুল সিদ্ধান্ত দিয়ে মানুষদেরকে বিদআতের দর দেখিয়ে আমল থেকে দূরে সরাইতেছে, এরাই হলো মূলত ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? মিলাদ, মিলাদ কি জিনিস এটা বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আমাদের সমাজে এখন মিলাদ বেদাত হয়ে গেছে। মিলাদ মাহফিল বেদাত, কিন্তু মাহফিলের নামে আরেকটা চালু হয়েছে সিরাত মাহফিল। কথা বলেন ঠিক কিনা? মিলাদ মাহফিল বেদাত, তাফসিরুল কোরআন মাহফিল জায়েজ। আমি বলি তাফসিরুল কোরআন মাহফিল যেই দলিলে জায়েজ ওই একই দলিলে মিলাদ মাহফিল জায়েজ। কথাটা কি বুঝতেছেন? যেই দলিলে তাফসিরুল কোরআন মাহফিল জায়েজ ওই একই দলিলে মিলাদ মাহফিলও জায়েজ। কথাটা কি বুঝতেছেন আমার? যদি মিলাদ বেদাত হয় তাহলে তাফসিরুল কোরআন মাহফিল বেদাত হবে। কথাটা কি বুঝতেছেন আমার? যদি মিলাদ বেদাত হয় তাহলে তাফসিরুল কোরআন মাহফিলও কি হবে? তুমি তাফসিরুল কোরআন মাহফিল করবে এটা বেদাত না, কিন্তু মিলাদ মাহফিল করতে গেলে তুমি বিদআতের ফতোয়া দিবা কেন? মিলাদ কি জিনিস সেটা বুঝেন। মিলাদকে আমরা আগে পড়ছি না আমাদের পূর্বসূরি কেউ পড়ছে, একটু জানার দরকার আছে না নাই? মিলাদ শব্দের অর্থটা যদি কেউ জানে, কোনো হুজুর জানে, তাহলে সে বেদাত বলার ক্ষমতা তার নেই। মিলাদ শব্দের অর্থ যদি জানে। মিলাদ আমরা বলি ঈদে মিলাদুন নবী, এইভাবে বলি আরবিতে ঈদে মিলাদুন নবী। এর অর্থটা কি একটু জানেন? ঈদ এটা আরবি শব্দ, কি শব্দ? যার বাংলা অর্থ হলো আনন্দ বা খুশি। বাংলা অর্থ কি? ঈদ মানে খুশি, আমরা সবাই জানি ঈদ মানে কি? খুশি। আর মিলাদ এই শব্দটা মৌলুদ শব্দ থেকে উৎপত্তি, যার অর্থ মৌলুদ শব্দের অর্থ হলো জন্ম, জন্মের ঘটনা, জন্মান্তরীণ, জন্ম বৃত্তান্ত। যেটা মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। তো কার জন্ম? মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত। আমি আপনাদের কাছে জানতে চাই নবীর জন্ম এটা কি বেদাত? বলেন। যারা বলে মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবীর অর্থ হলো নবীর জন্ম বৃত্তান্ত, বলেন তো নবীর জন্ম বৃত্তান্ত কি বিদআত? নবীর জন্ম যদি বিদআত হয় তো ইসলামই তো থাকে না। আরবিতে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী শব্দের বাংলা অর্থ যদি করেন তাহলে এভাবে করা যায় যে ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মগ্রহণ করাতে আমরা খুশি। নবীর জন্মগ্রহণ করাতে আমরা কি? যেই হুজুর বলবে ঈদে মিলাদুন নবী বেদাত, ওই হুজুরকেও যদি জিজ্ঞাসা করেন বাংলায় যে হুজুর ঈদে মিলাদুন নবী বেদাত, ভালো কথা বুঝলাম, কিন্তু নবীর জন্মগ্রহণ করাতে আপনি খুশি না বেজার? সে নিজেও বলবে আমি খুশি। কথা বলবেন, কি বলবে? কিন্তু যখনই ওই একই কথা বাংলা কথাটা আরবিতে বলবেন তখন আর বলবে এটা বেদাত। যখন ঈদে মিলাদুন নবী বলবেন তখন বলবে বেদাত, কিন্তু যখন বলবেন নবী জন্মগ্রহণ করাতে আপনি খুশি কিনা তখন বলবে হ্যাঁ আমি খুশি। শুনে রাখেন, নবীর জন্মে যারা খুশি হতে পারে না, হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ইবলিস শয়তানের নাম তো আপনারা শুনেছেন, শুনছেন না? এই ইবলিস শয়তান পৃথিবীর মধ্যে 4 দিন সবচাইতে বেশি কাঁদছে। কয়দিন? জোরে বলেন কয়দিন? 4 দিন ইবলিস শয়তান বেশি কাঁদছে। এর মধ্যে অন্যতম একটা দিন হলো যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করেছিল। নবীজি যেই দিনকে এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিল, ইবলিস শয়তান ওই দিন আর খুশি হতে পারেনি, ওই দিন সবচাইতে বেশি কাঁদছে। কিন্তু তামাম কুল মাখলুকাত সব কিছু আমার নবীর আগমনে খুশি হয়েছে, ইবলিস শয়তান খুশি হয়। কথাটা বুঝবেন, ইবলিস শয়তান খুশি হয় নবীর আগমনে, কুল মাখলুক সব খুশি হয়েছে, ইবলিস খুশি হয় নাই। তো নবীর আগমন মিলাদ, মিলাদে সব খুশি হয়েছে, খালি ইবলিস খুশি হয় নাই। এখান থেকে বোঝা যায় যারা মিলাদের বিরোধিতা করে তারা হয়তো ইবলিসেরই
আমি ভুল বললাম ভাই? আমি তাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না ভাই, আপনার ব্যবহারটা ইবলিসের সাথে মিলে যাচ্ছে। আমি আপনাকে ইবলিস বলতেছি না, কিন্তু আপনার কথাটা ইবলিসের কথার সাথে মিলে যাচ্ছে। যার কথার সাথে মিলে যায় বুঝতে হবে সে ওই দলেরই লোক হবে। কথা বলেন না কেন? ঠিক কি না? তাহলে এখান থেকে বোঝা যায় নবীজির মিলাদে, নবীজি জন্মগ্রহণ করাতে আমরা সবাই খুশি। আমরা কি বলেন? আমরা কি খুশি? এখানে মিলাদ হবে। মিলাদ কি? এখানে নবীর জন্ম সম্পর্কে আলোচনা হবে, নবীর জীবনী আলোচনা হবে। আমরা মিলাদ শরীফ শুরু করার সময় আল্লাহর নবীর জন্ম সম্পর্কে কিছু আয়াত তেলাওয়াত করি, অনেক তাওয়াল্লুদ তেলাওয়াত করি। যেমন আমরা বলি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম হাসানা সম্পর্কে বলি। এরপরে বলি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা, আল্লাহ বলেন যে আমি মুমিনদের উপরে চরম ইহসান করেছি আমার রাসূলকে পাঠিয়ে। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। এই আয়াতগুলি আমরা পড়ি। এই আয়াতগুলি পড়ি মানে কি? এই আয়াতের মধ্যে নবীজির জন্মের কথা, নবীজির আগমনের কথা আছে। মিলাদ মানে হলো নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা। তো এই আয়াতগুলির মধ্যেও নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা আছে বিধায় এই আয়াতগুলি আমরা পড়ি। এটা হলো মিলাদ। এটা কি? জোরে বলেন, এটা কি? তাহলে এখন থেকে বলেন তো, বোঝা থাকলে মিলাদ কি বেদাত? না। জোরে বলেন। সেই হুজুর মিলাদ বেদাত বলবে ও মিলাদের অর্থই জানে না। লাউ চেনে কিন্তু কদু চেনে না, ও সিয়ার চেনে কেদারা চিনে না, পানি চিনে ওয়াটার চিনে না। তা বলেন ঠিক কি না? মিলাদ যে বেদাত বলে সে মিলাদের অর্থই জানে না। মিলাদ বেদাত হওয়া তো প্রশ্নই আসে না। নবীর জন্ম এটা কি বেদাত হবে কেমনে? শুনেন, আমি একটা মাসালা শোনাই, একটা ফতুয়া শোনাই। হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরের রুহুল বয়ানের নবম খণ্ডের 63 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা দলিল রয়েছে। যেই একই দলিলটা ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল হাবিলিল ফাতওয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মেশকাতুশ শরা মেরকাতুল মাফাতি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কি সেই স্পষ্টভাবে মিলাদের আসল সম্পর্কে বলতেছে। قد استخرج له حافظ ابن حجر اسلم من السنه وكذا حافظ السيوطي قدس الله سره। দুইজন ইমাম, তারা যুগের ইমাম, তারা রদ ফতোয়া দিয়ে গেছেন তাফসীরের রুহুল বয়ানের মধ্যে স্পষ্ট যে মিলাদ এটা মুস্তাহাব। এটা কি? জোরে বলেন কি? মিলাদের আলোচনা এটা মুস্তাহাব। কেউ যদি আমল করে সওয়াব আছে, কেউ যদি না করে গুনাহ নেই। কেউ যদি মিলাদ না পড়ে তাকে কাফের মুশরিক বলা যাবে না। কেউ যদি মিলাদ পড়ে তাকে বেদাতি বলা যাবে না। কেউ ভালো লাগে না সে পড়ে না, অসুবিধা নেই, কিন্তু বেদাত বললে খবর আছে। তোমার সময় নেই তুমি পড়ো না ভাই, তোমার ভালো লাগে না তুমি পড়ো না, কিন্তু বেদাত বলো না। আমি তোমাকে পড়ো না দেখে তোমাকে কাফের মুশরিক বলবো না, কারণ এটা বলার এখতিয়ার ইসলাম আমাকে দেয় না। মিলাদ এটা মুস্তাহাব আমল। আমরা আশেক যারা তারা মিলাদ করি, যখন দুরূদ শরীফে টান দিই আমাদের ভিতরে একটা আলাদা ফয়েজ কাজ করে। কথা বলেন ঠিক কি? এখন হয়তো আমাদেরকে এভাবে বলবেন যে হুজুর মিলাদ তো ঠিক আছে জায়েজ বুঝলাম, কিন্তু মিলাদের যে কাইফিয়াতটা প্রচলিত নিয়মটা এটা তো নবীজির যুগে ছিল না। সাহাবীরা তো এক জায়গায় দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে নাই, সাহাবীরা তো এক জায়গায় বসে ঘরে দুরূদ শরীফ পড়ে নাই। কাইফিয়াত যেটা, শোনেন, যুগের পরিবর্তনে মাসালার পরিবর্তন হয়। যুগের পরিবর্তনে মাসালার কি হয়? পরিবর্তন। আজ থেকে 10 বছর 30 বছর আগে এই যে চেয়ার টেবিলে এইভাবে বসে খাইবেন, এটা কি কল্পনা করছেন? না। কথা বলেন না। খাওয়া তো ঠিক খাওয়া আছে, খাওয়া ঠিক আছে, কিন্তু আগে পাটিতে বসতেন, পদ্মার পাতায় খাইতেন, কলার পাতায় খাইতেন। আর এখন আর কলার পাতা খাওয়া লাগছে না, চেয়ারে বসে টেবিলে বসে খাচ্ছেন। কথাটা কি বুঝতেছেন? কিন্তু মূল জিনিসটা হলো খাওয়া। মূল কি হয়েছে ভাই? আমি সংক্ষেপ করে দিতেছি, কারণ আমাকে মিলাদের কথা বলা হয়েছে। আসলে কথা বলতে মূল বিষয়টা হলো খাওয়া, কিন্তু এই খাওয়াটার কাইফিয়াত যেটা, এটার চেঞ্জ হয়েছে, খাওয়া চেঞ্জ হয়নি, কাইফিয়াতটা চেঞ্জ হয়েছে। যুগের পরিবর্তনের কারণে আগে মানুষ পদ্মার পাতায় খেত, এখন চেয়ার টেবিলে খাচ্ছে। কথাটা বুঝেছেন? ঠিক মিলাদ নবীজির জন্ম আলোচনা আগের যুগেও ছিল, কিন্তু কাইফিয়াতটা চেঞ্জ হয়েছে। যেই হুজুর বলতেছেন মিলাদ বেদাত, আমি ওই হুজুরকে প্রশ্ন করতে চাই যে হুজুর মিলাদ বেদাত ভালো কথা, আপনি ফতোয়া দিতেছেন কোথায় এসে? মাহফিলে, স্টেজে, মঞ্চে বসে।
আচ্ছা হুজুর বলেন তো, নবীজির জামানায় এরকম স্টেজ বানিয়ে মাইক দিয়ে নবীজি কোনোদিন ইসলামের কথা বলছে কিনা? কথা বলেন না কেন? বলছে। ইসলামের কথা বলা নবীজির যুগের থেকে চলছে। সেই ইসলামের কথা তখনও ছিল, এখনো আছে, কিন্তু কাইফিয়তটা চেঞ্জ হয়েছে। তো যেই দলিলে আপনি বিদআত বলতেছেন, নবীজির মিলাদ বেদাত, আমি আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি যে মাহফিলে এসে বক্তা হিসাবে এসে টাকা নিতেছেন, আপনি যে মসজিদে ইমামতি করেন, ইমামতি করে যে বেতন নেন, আপনি যে মুসল্লিদের বাড়িতে বাড়িতে খেয়ে ইমামতি করেন, নামাজ পড়ান, নবীজি কতদিন কোন মুসল্লির বাড়িতে খেয়ে খেয়ে ইমামতি করেছে, কত টাকা বেতন নিয়েছে জানতে চাই।